যদি এমন হতো আপনি জীবনে যা চাইছেন, আপনার মনের ইচ্ছাগুলো সবগুলো পূরণ হয়ে যাচ্ছে, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স, আরও অনেক কিছু, তাহলে কেমন হতো? খুব কম মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো এইভাবে পূরণ হয়ে যায়। আপনার ক্ষেত্রে কি ঘটতে চলেছে আলোচনা করছি সেপ্টেম্বর মাসের রাশিফলের এই ভিডিওতে। ওম নমঃ শিবায়। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি শুনছেন এবং দেখছেন সেপ্টেম্বর মাসের মেষ রাশির রাশিফল। সেপ্টেম্বর মাস মেষ রাশির কেমন যাবে জানতে পারবেন এই ভিডিও থেকে। সেপ্টেম্বর মাসে মেষ রাশির কোন কোন ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে, সেপ্টেম্বর মাসে আপনার মনের ইচ্ছাগুলো কতটা পূরণ হচ্ছে, কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে, আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনার চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি সেপ্টেম্বর মাসে কেমন থাকছে, আপনার বিবাহিত জীবন, প্রেম ভালোবাসার সম্পর্ক, আপনার শরীর স্বাস্থ্য, প্রতিটি বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করছি। থাকছে আপনার শুভ রং, লাকি নাম্বার ইত্যাদি। শুধু রাশিফল নয়, থাকছে মেষ রাশির জন্য কয়েকটি বিশেষ উপায়, টোটকা, প্রতিকার এবং টিপস। আপনার জন্য সেপ্টেম্বর মাসে যে প্রতিকারগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব, যদি সঠিকভাবে নিজের কাজে লাগাতে পারেন তাহলে সেপ্টেম্বর মাস আপনার আর একটু ভালো কাটবে। প্রথমে আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। মেষ রাশির মানুষদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। মেষ রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে আপনার তৃতীয়ভাবে মিথুন রাশিতে, শত্রু গৃহে। এক কথায় মঙ্গলের এই অবস্থান মেষ রাশির মানুষদের জন্য শুভ নয়। পরিশ্রম বাড়বে, অদ্ভুত এক ধরনের মানসিক উত্তেজনা আপনার মনের ভিতরে অস্থিরতা তৈরি করবে। মন এবং শরীরের ব্যালেন্সকে আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। আলোচনা করব আপনার চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। সেপ্টেম্বর মাসে আপনার চাকরি, আপনার ব্যবসা কেমন থাকবে, অর্থনৈতিক পরিস্থিতি আপনার কতটা মজবুত করবে আপনাকে। মেষ রাশির যারা চাকরিজীবীরা আছেন, মেষ রাশির চাকরি কেমন হবে, চাকরিতে সফলতা, চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর প্রধানত নির্ভর করে মকর রাশি এবং মকর রাশির অধিপতি শনিদেবের হাতে। দেখবেন যাদের জন্মছকে, অর্থাৎ যে সমস্ত মেষ রাশির মানুষদের জন্মছকে শনিদেব শুভ অবস্থায় আছে, উচ্চস্থ অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে চাকরির পরিস্থিতি ভালো থাকে। কিন্তু যে সকল মেষ রাশির মানুষদের জন্মছকে শনিদেব অশুভ, পীড়িত বা নিচস্থ অবস্থায় আছে এবং মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির পরিস্থিতি কখনো ভালো থাকে না, ভালো যায় না, আর ভালো হবে না। কিন্তু মেষ রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে? বর্তমানে শনিদেব, যিনি আপনার কর্মক্ষেত্রের অধিপতি গ্রহ, তিনি আপনার লাভের স্থানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন এবং বক্রী অবস্থায় হয়ে আছেন। এই সময় আপনার কাজকর্ম, চাকরি ভালো চলবে। কর্মক্ষেত্রে আগের থেকে রোজগার বৃদ্ধি পাবে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক বেশি মজবুত হবে। পরিশ্রম করবেন এবং পরিশ্রমের ফলও কিন্তু আপনি পাবেন। এই সময় প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। যারা একটু কর্মহীন ছিলেন বা একটু বেটার ভালো অপরচুনিটি খুঁজছিলেন, একটু ভালো চাকরি খুঁজছিলেন, তারা কিন্তু এই সময় নিরাশ হবেন না। শুধু একবার আপনার জন্মছকে শনিদেবের অবস্থান দেখে নেবেন। মেষ রাশির মানুষদের ব্যবসা কেমন হবে, ব্যবসায় কতটা সফলতা আপনি লাভ করবেন ইত্যাদি নানা ধরনের প্রশ্নের উত্তর নির্ভর করছে আপনার জন্মছকের সাপেক্ষে তুলা রাশি এবং তুলা রাশির অধিপতি শুক্রের হাতে। দেখবেন মেষ রাশির মানুষদের যারা ব্যবসা করছেন, তাদের যদি জন্মছকে শুক্র শুভ অবস্থায় থাকে এবং তুলা রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে, তাহলে কিন্তু তাদের ব্যবসা খুব ভালো চলে। কিন্তু যাদের জন্মছকে শুক্র অশুভ অবস্থায় আছে, পীড়িত আছে, নিচস্থ অবস্থায় আছে এবং তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো যায় না। মেষ রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে? আপনার ব্যবসার কারক গ্রহ শুক্র অবস্থান করছে সেপ্টেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত কন্যা রাশিতে, যা কিন্তু আপনার জন্য শুভ নয়, কারণ শুক্র কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় থাকে। আর জ্যোতিষশাস্ত্র মতে কোনো নিচস্থ গ্রহ কোনোদিন শুভ ফল দিয়ে থাকে না। এই সময় ব্যবসায় আপনার ঋণ হতে পারে, প্রতিযোগিতা বাড়তে পারে। কোনো বড় বিনিয়োগ এই সময় করবেন না। যারা নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু ভালো নয়। বিশেষ করে অংশীদারি ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। 18 তারিখের পর থেকে শুক্রের রাশি পরিবর্তন চলে আসবে আপনার তুলা রাশিতে। সেই সময় থেকে কিন্তু আপনার ব্যবসার জন্য শুভ পরিস্থিতি তৈরি হতে থাকবে। সুতরাং মাসের 18 তারিখের আগে পর্যন্ত সময়টা আপনার জন্য ভালো যাবে না, মনে রাখবেন। আর 18 তারিখের পরে অবশ্যই পরিস্থিতি আগের থেকে অনেক বেশি উন্নতি হবে। 18 তারিখের পর থেকে আপনার ব্যবসায় যোগাযোগ বাড়বে, ব্যবসা ভালো চলবে, আর্থিক উন্নতি হবে, আপনি আর্থিক লাভ করতে পারবেন এবং ওভারঅলভাবে মেষ রাশির অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে অনেক বেশি ভালো থাকবে, অনেক বেশি মজবুত হবে।
আলোচনা করব মেষ রাশির প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, পরিবার, এই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মনে রাখবেন, মেষ রাশির প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে সিংহ রাশি এবং সিংহ রাশির অধিপতি গ্রহ রবির ওপর। সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে আপনার জন্মছকে অবশ্যই রবির অবস্থানকে ভালো হতে হবে এবং সিংহ রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। দেখবেন যাদের জন্মছকে রবি পীড়িত বা অশুভ বা নিচস্থ অবস্থায় আছে এবং সিংহ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাহলে তাদের প্রেম সম্পর্কে কিন্তু কখনোই ভালো যায় না। মিলিয়ে নেবেন। সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে? মেষ রাশির সেপ্টেম্বরের রাশিফল কি বলছে? সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত আপনার প্রেম সম্পর্ক ভালো থাকবে, নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে, নিজেরা নিজেদেরকে অনেক সময় দেওয়ার চেষ্টা করুন, নিজেদের ভালো মন্দ নিজেরা অনেকটা শেয়ার করে নিন। এই সময় আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে অনেক বেশি সহযোগিতা এবং সমর্থন পাবেন। কেয়ারিং ফিলিংস আপনাদের মানসিক এবং শারীরিক তৃপ্তি এনে দেবে। কিন্তু 16 তারিখের পর থেকে পরিস্থিতির ক্রমশ পরিবর্তন হবে, অর্থাৎ 16 তারিখের পর থেকে বিভিন্ন কারণে ক্রমশ সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হবে। কারণ রবি কন্যা রাশিতে চলে আসা আপনার জন্য, মেষ রাশির জন্য প্রেম সম্পর্কের জন্য ভালো নয়। এই সময় কি করবেন আমি কিছু প্রতিকার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। শুনে নেবেন, জেনে নেবেন, হয়তো আপনার কাজে লাগতে পারে। আলোচনা করছি মেষ রাশির বিবাহিত জীবন, পরিবার, পারিবারিক সম্পর্ক নিয়ে। মেষ রাশির বিবাহিত জীবন কেমন হবে, বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার জন্মছকে তুলা রাশি এবং তুলা রাশির অধিপতি শুক্রের অবস্থানের উপর। দেখে নেবেন, আপনার জন্মছকে যদি শুক্র শুভ অবস্থায় থাকে এবং তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে, তাহলে ডেফিনেটলি আপনার বৈবাহিক জীবন অবশ্যই ভালো যায়। কিন্তু যাদের জন্মছকে শুক্র পীড়িত বা নিচস্থ বা অশুভ অবস্থায় আছে এবং তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে প্রধানত, তাদের কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না, ভালো যাচ্ছে না। অবশ্যই মিলিয়ে নেবেন। কিন্তু সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে? মেষ রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল বলছে 18 তারিখ পর্যন্ত মেষ রাশির বৈবাহিক জীবন ভালো যাবে না। কারণ শুক্র বসে আছে আপনার ষষ্ঠভাবে কন্যা রাশিতে নিচস্থ অবস্থায়। বিশেষ করে এই সময় আপনার জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। অহেতুক সমস্যা তৈরি হবে যা আপনার বৈবাহিক জীবন, আপনার পারিবারিক জীবনকে সমস্যায় ফেলে দিতে পারে। তাই আপনার মধ্যে যে উত্তেজনা তৈরি হবে, আপনার জীবন সাথীর মধ্যে যে উত্তেজনা তৈরি হবে, তাকে কিন্তু আপনাদের দুজনকেই নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখবেন, মনে হবে আপনার জীবনসাথী, আপনার পরিবারের লোকজন সকলেই যেন আপনার শত্রু হয়ে গেছে। 18 তারিখের পর থেকে সার্বিকভাবে পরিস্থিতির শুভ পরিবর্তন হবে, কথা দিলাম। আলোচনা করব এই রাশিফলের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন। কি টোটকা করবেন মন দিয়ে শুনুন। যদি সঠিকভাবে এই প্রতিকার বা টোটকা আপনি করতে পারেন, তাহলে সেপ্টেম্বর মাস আপনার জন্য আর একটু ভালো কাটবে। প্রতিদিন স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন, হনুমান চালিসা পাঠ করুন, মঙ্গলবার নিরামিষ আহার করুন, শনিবার অবশ্যই শিব মন্দিরে লাল বাতাসা দান করুন, প্রতিদিন পাখিদের জন্য সামান্য আহার প্রদান করতে ভুলবেন না। এই প্রতিকারগুলো খুব সহজ প্রতিকার বললাম, করে দেখুন, অবশ্যই মেষ রাশির মানুষদের ভালো যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন পরবর্তীকালে মেষ রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।